ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা আমিরুজ্জামান পিন্টুর বিরুদ্ধে ৫,০০০-এরও বেশি মানুষকে প্রতারণার মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। শরিয়া ভিত্তিক অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধর্মপ্রাণ বিনিয়োগকারী, প্রবাসী ও অবসরপ্রাপ্তদের কাছ থেকে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়। বগুড়ার মালগ্রাম মধ্যপাড়ার খন্দকার পাড়ার বাসিন্দা ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা পিন্টু একসময় ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করতেন। পরবর্তীতে চাকরি ছেড়ে খুলে ফেলেন একের পর এক প্রতিষ্ঠান: রেইনবো মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, রেইনবো হোমস, রেইনবো কৃষি উন্নয়ন এবং রেইনবো হাসপাতাল। এসব প্রতিষ্ঠানের আড়ালে চলে এক সুপরিকল্পিত প্রতারণা। ভুক্তভোগীদের অভিযোগ, শরিয়া ভিত্তিক বিনিয়োগের কথা বলে মানুষকে অধিক মুনাফার লোভ দেখান পিন্টু। জামায়াতের পুরনো কর্মী হওয়ায় তার উপর ভরসা করেন অনেক ধর্মপ্রাণ মানুষ। অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ ফজলুর রহমানের বক্তব্য, আমি বিশ্বাস করে প্রথমে কিছু টাকা দিই, তারপর ধাপে ধাপে ৯০ লাখ টাকা বিনিয়োগ করি। এর মধ্যে মাত্র ৭ লাখ টাকা ফেরত পেয়েছি। এখন আমি প্রায় সর্বশান্ত। ফজলুর রহমান ছাড়াও বিনিয়োগ করেছেন আরও হাজারো মানুষ। কেউ দিয়েছেন ১৫ লাখ, কেউ ৪০ লাখ, এমনকি কেউ জমি বিক্রি করে দিয়েছেন তাদের শেষ সম্বলটুকু। কিন্তু আজ তারা শুধু প্রতিশ্রুতির বোঝা বয়ে বেড়াচ্ছেন। চলতি বছরের ১৫ মে, ২২ মে এবং সর্বশেষ ২ জুন তারিখে টাকা ফেরতের আশ্বাস দিলেও নির্ধারিত দিনে কোথাও পাওয়া যায়নি পিন্টুকে। বিনিয়োগকারীরা ঘেরাও করে তার বাড়ি, হাসপাতাল, কিন্তু তিনি গা ঢাকা দেন। প্রতারণায় শুধু পিন্টু একা নন, তার সঙ্গে রয়েছেন রেইনবো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হামিদুল হক তোতা। ভুক্তভোগীদের ভাষ্য, দুজনে মিলে গ্রাহকদের কাছ থেকে অন্তত ২০০ কোটি টাকা সংগ্রহ করেন। তাদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হলেও কোনো কার্যকর পদক্ষেপ মেলেনি। থানায় গেলেও মামলা নিতে গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ। বগুড়া সদর থানার অফিসার্স ইনচার্জ জানান, ঘটনাস্থলে গিয়েছি, অভিযোগ শুনেছি, মামলা করতে বলা হয়েছে, কিন্তু এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। জামায়াত নেতা আবিদুর রহমান সোহেল বলেন, আমিরুজ্জামান পিন্টুর সঙ্গে জামায়াতে ইসলামীর এখন কোনো সম্পর্ক নেই। তিনি ৯০ দশকে শিবিরে ছিলেন, পরে আর রাজনীতিতে সক্রিয় নন। তবে স্থানীয়দের অনেকে মনে করছেন রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে বিশ্বাস অর্জন করেছিলেন পিন্টু, এরপর পরিকল্পিতভাবে আর্থিক প্রতারণায় লিপ্ত হন। সাধারণ বিনিয়োগকারীদের দাবি, শরিয়া ভিত্তিক মুনাফার কথা বলে যারা মানুষের বিশ্বাসের অপব্যবহার করছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। বাংলাদেশে একের পর এক কোঅপারেটিভ সোসাইটির আড়ালে অর্থ আত্মসাতের ঘটনা বাড়ছে। সময় এসেছে এসব প্রতারকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার। ভুক্তভোগীদের একটাই দাবি, আমাদের কষ্টার্জিত টাকা ফেরত দিন। প্রিয় দর্শক, আপনিও যদি এমন কোনো প্রতারণার শিকার হন, আমাদের ইনবক্সে জানাতে পারেন। আমাদের টিম বিষয়টি তদন্ত করে তুলে ধরবে আপনাদের কণ্ঠস্বর।